আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে আমি আজকে একটা ব্যাপার শেয়ার করতে আসলাম, মানে আমার বাসার নিত্যদিনের একটা কাহিনী, নিত্যদিনের একটা ঝামেলা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো চলেন। তো যেটা বলছিলাম, এই যে এই রুমটা, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং টেবিল, এটা তো সবাই চিনে। এখানে খাওয়া দাওয়া করা হয়, রাতের, দুপুরের, সকালের সব কিছু। তো আমি একটু দেখাই। টেবিলটা ছোটো মোটো একটা গরিবের ডাইনিং টেবিল। তো এখানে আমি খুব সুন্দর করে খাবার সাজিয়ে রাখি, যাতে সবার ইজি হয় খাবার খেতে। হ্যাঁ, এটা একটা মিডিয়াম সাইজের একটা ডাইনিং স্পেস। তো ভালো কথা। মেনলি সবাই তো ডাইনিং টেবিলই খাওয়া দাওয়া করি, ডাইনিং রুমে খাওয়া দাওয়া করি। আমাদের বাসায় ম্যাক্সিমাম দেখা যায় যে ডাইনিং স্পেস আর হচ্ছে ড্রয়িং স্পেসটা একটু আলাদাই হয়। মানে টিভি রুমই সবচেয়ে বেস্ট, এত ড্রয়িং রুম বলতে পারবো না। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার বাসার কাহিনী পুরাই আলাদা কাহিনী। কেন আলাদা? মানে কেউ আমার ডাইনিং টেবিলে কেউ খাওয়া দাওয়া করে না, কেউ না, বাচ্চা থেকে শুরু করে বাচ্চার বাপ, শুধুমাত্র আমি ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করি। মানে এর জন্য প্রত্যেকটা দিন বাসার মধ্যে অশান্তি হয়, প্রত্যেকটা দিন। মানে আমি অশান্তি করি। কেন অশান্তি করি জানেন? দাঁড়া তাদেরকে দেখেন। তো দেখেন, দুপুরে খাওয়া দাওয়া করার পর এই যে রুমের অবস্থা ছিল, মানে এত পরিমাণ ভাত, তরকারি, পানিও পড়েছিল, যেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এটা আমার ডেলি পরিষ্কার করি। মানে আমার বাসার মানুষ কিভাবে কি করে। হ্যাঁ, তো এই যে এখানে রাখি, তো প্লেটটা হচ্ছে এইভাবে টুক করে নেয়। হ্যাঁ, টুক করে নিয়ে এই যে এইভাবে দৌড়ায়। হ্যাঁ, এখানে এসে ঠিক এইভাবে বসে। কি করে, ওইখানে এত সুন্দর খাওয়ার ব্যবস্থা রেখে এইখানে এইভাবে হাঁটু গেড়ে বসে প্লেটটা এখানে রাখে, তারপরে হচ্ছে মানে খায়। তো এতে তাদের হয়তো অনেক আরাম হয়, বিশ্বাস করেন। আমার অনেক কষ্ট হয়। এই রুমটাতে পুরো রুমটাতে হচ্ছে ভাত ফালায়, তরকারি ফালায়, পানি ফালায়। মানে ওরা একটা গ্লাস পানিও ওই ডাইনিং টেবিলে বা ডাইনিং স্পেসে তারা খায় না। তাদেরকে বলতে আমি জাস্ট ফেড আপ। আর প্রত্যেকটা দিন এটা নিয়ে অশান্তি হয়, কারণ এই পরিষ্কারটা আমার করতে হয়, ওরা তো আর কেউ পরিষ্কার করে না। বিছানা থেকে শুরু করে সমস্ত কিছু অনেক পরিষ্কার না। একটু পরে দেখবেন এখানে আর মানে কিছুই করা যাবে না। মানে আমার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসছে। বুদ্ধিটা হচ্ছে, যেহেতু আমি মুখে বলে কাউরে বুঝাইতে পারতেছি না, তাই আমি কি করছি জানেন? টিভির এখানে একটা পোস্টার লাগাইছি। ঠিক, ওরা তো এখানে বসে খাবার খায়। তো যখন খাইতে বলবেন আজকে রাতের বেলায়, ও তো আসবে বাইরে থেকে। তো আমি কি করছি, টিভির এখানে একটা পোস্টার লাগাইছি, আপনাদেরকে দেখাইতেছি। এইটা দেখে যদি শিক্ষা না হয়, তাহলে আর আমার কিছু বলার নাই। আমি কি করবো জানেন? ওই ডাইনিং টেবিলটাই না এইখানে রেখে দিব, বলবো যে এইখানে তোমরা ভাত খাও, ওইখানে ভাত খাওয়া দরকার নেই, ডাইনিং টেবিল আজকে থেকে এই রুমে থাকবে। তো পোস্টার আমি কি দেখছি চলেন দেখাই আপনাদেরকে। দেখছেন? হ্যাঁ, এই যে টিভিটা, এই যে ব্যানারটা কি বুঝতেছেন নাকি বুঝতেছি না? এই যে দেখেন কি লিখছি বলেন তো, যে টিভি রুমে খাবার খাবে সে গু খায়। আমার এখানে এক সুন্দর হয় না লেখাটা, আমার লেখা ভালো না বেশি একটা, আর অনেক রাগ নিয়ে লিখছি, তো লেখাটা সুন্দর করে সাজায় লিখতে পারে। লেখা হচ্ছিল যে টিভি রুমে ভাত খাবে সে গু খায়, কিন্তু লিখছি যে টিভি রুমে খাবার খাবে সে। পরে আমি হাসতে যে এইটা দেখেও যদি শিক্ষা না হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। আর আইডিয়াটা কেমন অবশ্যই বলবেন আমাকে, বিশেষ করে আপুরা। আমি নিশ্চিত এই সমস্যায় অনেক আপুরাও আছে, তো এই ট্রিক্সটা ফলো করতে পারেন।